আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আজকে আমি আমাদের জাতীয় স্মৃতিসৌধ সম্পর্কে বিস্তারিত আলোচনা করব এবং আমার ড্রোন ক্যামেরার মাধ্যমে পুরো ভিডিওতে সাভার জাতীয় স্মৃতিসৌধ এবং এর সম্পর্কে বেশ কিছু তথ্য আপনাদেরকে শেয়ার করতে পারবো ইনশাআল্লাহ। চলুন শুরু করা যাক। জাতীয় স্মৃতিসৌধ বাংলাদেশ স্বাধীনতা যুদ্ধের বীর শহীদদের স্মৃতির উদ্দেশ্যে নির্মিত একটি জাতীয় স্মারক, যা ঢাকার সাভারে অবস্থিত। এর মূল স্থপতি সৈয়দ মাইনুল হোসেন। এর নকশায় নির্মিত 150 ফুট উঁচু এ সমাধিটিতে 7টি কংক্রিটের ত্রিভুজাকৃতির স্তম্ভ রয়েছে, যা মুক্তিযুদ্ধের প্রধান 7টি আন্দোলনকে নির্দেশ করে। 1972 সালের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয় এবং 1982 সালে এটি উদ্বোধন করা হয়। এই স্মৃতিসৌধটি আমাদের জাতীয় চেতনা এবং বিজয়ের প্রতীক। এর অবস্থান ঢাকা থেকে 35 কিলোমিটার উত্তর পশ্চিমে সাভারের নবীনগরে, ঢাকা আরিচা মহাসড়কের ঠিক পাশে। স্থাপত্যশৈলী ও নকশা করেছেন সৈয়দ মইনুল হোসেন। এটি 7টি ভিন্ন উচ্চতর ত্রিভুজাকৃতির কংক্রিটের স্তম্ভের একটি সম্মিলিত প্রয়াস। 7টি স্তম্ভের তাৎপর্য: 1. 1952 সালের ভাষা আন্দোলন, 2. 1954 সালের যুক্তফ্রন্ট নির্বাচন, 3. 1956 সালের শাসনতন্ত্র আন্দোলন, 4. 1962 সালের শিক্ষা আন্দোলন, 5. 1966 সালের 6 দফা আন্দোলন, 7. 1969 সালের গণ অভ্যুত্থান এবং সর্বশেষে 1971 সালে আমাদের মহান মুক্তিযুদ্ধ। এটি নির্মাণ শুরু হয় 1972 সালের 16 ডিসেম্বর। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তৎকালীন রাষ্ট্রপতি এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন এবং 1982 সালের 16 ডিসেম্বর এটি উদ্বোধন করা হয় এবং সর্বসাধারণের জন্য উন্মুক্ত করা হয়। স্মৃতিসৌধটি 84 একর অর্থাৎ 34 হেক্টর জমির ওপর অবস্থিত, যার সাথে রয়েছে আরও 10 হেক্টর একটি সবুজ বলয়। এখানে একটি কৃত্রিম হ্রদ এবং শহীদদের কবরও রয়েছে কিছু। এটি বাংলাদেশের বীর শহীদদের প্রতি রাষ্ট্রীয় জাতিগত শ্রদ্ধার প্রধান কেন্দ্র। প্রতি বছর বিজয় দিবস, 16 ডিসেম্বর, স্বাধীনতা দিবস, 26শে মার্চ, ভাষা দিবসে অর্থাৎ 21শে ফেব্রুয়ারিতে এখানে রাষ্ট্রীয়ভাবে শ্রদ্ধা নিবেদন করা হয়। সাভারের এই স্মৃতিসৌধটি কেবল একটি স্থাপনা নয়, বরং এটি বাংলাদেশের মানুষের স্বাধীনতা সংগ্রামের বীরত্বগাথা ধারণ করে আছে। এখানে আমি, আমার পরিবার এবং আমার সাথে আরও অনেক পরিবার এসেছে। আমরা নতুন প্রজন্মকে আমাদের মুক্তিযুদ্ধ এবং আমাদের বাংলাদেশের ঐতিহ্য, বাংলাদেশের শিক্ষা সংস্কৃতি এগুলো জানানোর জন্যই মূলত ভিজিট করে থাকি। আমার ছেলে আব্দুল্লাহ মোহাম্মদ রাইয়ান, সেও আজকে আমাদের মুক্তিযুদ্ধ সম্পর্কে অনেক তথ্য জানলো এবং এই স্মৃতিস্তম্ভ সম্পর্কে অনেক তথ্য জানলো। সে তার পরবর্তী প্রজন্মের কাছেও এই বার্তাগুলো পৌঁছে দিতে পারবে। সারাদিন অনেক ঘোরাঘুরি, একদিকে ছোট শিশুরা খেলা করছে দোলনায়, দেখে আমার ছোটবেলার কথা মনে পড়ে গেল। আইসক্রিম খাওয়া, এরপরে দোলনায় দোল খাওয়া, পিছন থেকে দোল দেওয়া, এগুলো আসলে ছোটবেলাতেই সম্ভব। চলুন আমরা ড্রোন ক্যামেরার মাধ্যমে উপর থেকে পুরো জায়গাটার ভিডিওটা একবার দেখে নিই। জায়গাটা অত্যন্ত সুন্দর। আপনারা চাইলে যে কেউ জায়গাটি ভিজিট করতে দেখতে পারেন, আপনাদের ভালো লাগবে। এখানে 2টি হেলিপ্যাড রয়েছে, সবুজ বনায়ন, মাঝে মাঝে সুন্দর বাহারি রঙের ফুল, গাছে গাছে সবুজ পাতা। মোট কথা একদম আপনার মনকে সতেজ, নির্মল এবং প্রশান্তিময় করে তুলবে। আপনি চাইলে ভিজিট করে দেখতে পারেন। আলহামদুলিল্লাহ, আমরা হাজারো রক্তের বিনিময়ে, হাজারো কষ্টের বিনিময়ে, লক্ষ প্রাণের বিনিময়ে আমাদের এই স্বাধীনতা অর্জন করেছি। লেকপাড়ে হাঁটতে অনেক
পাশে হেলিপ্যাড। এখানে রাষ্ট্রীয় অতিথিগণ, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী অথবা বিভিন্ন দেশের রাষ্ট্রীয় অতিথিগণ যদি হেলিকপ্টারে ভিজিট করতে চান তাহলে এখানেই এসে তারা ল্যান্ড করেন এবং এখান থেকে তারা স্মৃতিসৌধ সমাধি একদমই ফ্রন্ট লাইনে যান এবং সেখানে শ্রদ্ধা নিবেদন করেন। আসলে এক অপরূপ সৌন্দর্যের অংশ হিসাবেই যুগের পর যুগ টিকে থাকুক আমাদের এই মহান স্বাধীনতা স্তম্ভ। ভালোবাসি বাংলাদেশ, ভালোবাসি তোমায়। হাজারো রক্তের বিনিময়ে অর্জিত এই স্বাধীনতা আমরা যেন আমাদের হৃদয়ে লালন করতে পারি। ধন্যবাদ সকলকে আমার এই ভিডিওটি দেখার জন্য। নেক্সট টাইমে আবারও অন্য কোনো ভিডিও এবং অন্য কোনো কথা নিয়ে আপনাদের সামনে হাজির হব।